হাই এভরিওয়ান, এটা ছিল আমার সিজনের প্রথম বিয়েবাড়ি। ডেটটা ছিল 24শে নভেম্বর। আর এই ডেটে বিয়েবাড়ি পড়েনি এমন মানুষ আমার মনে হয় খুব কমই আছে। যাই হোক, আমরাই আর আমার বর বিয়েবাড়ি গেছি। গিয়ে প্রথমেই দেখলাম বউ। বউ তো ফটোশ্যুটে ব্যস্ত। তো ওই কারণে আমরা আবার এদিকে এসে বর দেখলাম। বর অলরেডি চলে এসে বিয়ের পিঁড়িতেও বসে গেছে। তো বর বিয়ে করতে থাকুক, আমরা এদিকে খেতে থাকি। চলে এলাম একটু পকোড়া কফি খেতে। তারপরে খেয়ে দিয়ে ভাবলাম যে চলো আমরা ডিনারটা সেরেই নিই, যেহেতু আবার অনেকটা রাস্তা আমাদের ফিরতে হতো, যে অনেকটা ঠান্ডাও পড়ে গেছে। তো বাইরে বেরিয়ে দেখি গেটের সামনে এরা নাচানাচি শুরু করে দিয়েছিল, ঠিক আছে। তো কিছুক্ষণ নাচানাচি দেখলাম। তারপরে সোজা চলে গেলাম খাওয়ার জায়গায়। আর এখানে দেখছিলাম ওদের প্রি ওয়েডিংয়ের একটা ভিডিও ওখানে স্ক্রিনে মানে দিয়ে চালিয়ে রেখেছে। এটা কিন্তু ভালো লেগেছে বেশ। তো তারপরে আমি কিন্তু নর্মালি বিয়েবাড়ি গেলে না এই নান টাইপের বলো বা কোনো রাধাবল্লভী এইগুলো আমি খুব একটা খাই না। কিন্তু ওদের রাধাবল্লভীটা খুব সুন্দর ছিল। তো রাধাবল্লভী, চানা, তারপরে ভাত, ঝুরি আলু ভাজা, ডাল, তারপরে এটা ছিল কাতলা কালিয়া, মাঝখানে স্যালাডও এসেছিলো। তো খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। তারপরে ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। চিকেনটা কালভার্ট ছিল, মেবি, হ্যাঁ কালভার্টই ছিল। তারপর চাটনি, পাঁপড়, লাস্টে কালাকাঁদ ছিল, রসগোল্লা ছিল। আর কালাকাঁদও আমি খুব একটা তো এখন একটু ডায়েটে আছি বলে মিষ্টিটা খাই। তারপর আমার প্লেটে যে রসগোল্লাটা পড়েছিল না, হঠাৎ করে কাটতে গিয়ে দেখলাম যে আমার রসগোল্লাতে কে কামড় দিয়েছে আগে থেকে। যাই হোক, কামড় তো কেউ দিতে পারবে না। তারপর আমরা ওখান থেকে সুন্দর করে খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা এসেছিলাম বাড়ি। তো চলো টাটা বাই।